আমরা যদি ক্ষমতায় ইনশাল্লাহ যেতে পারি, এক সময় মনে হয় ক্ষমতায় যেতে পারবো না। এখন কি তাই মনে হয়? এখন কি মনে হয়? যেতে পারবো। লোকরা তো বলে এইবারই যাবেন, আমি বলি যে না, আরেকটু সময় দিলে ভালো হবে। তাহলে মনে হয় যেতে পারবো ইনশাআল্লাহ। আমরা যদি যাই 10 লক্ষ টাকার জন্য কোনো মর্গেজ লাগবে না। এটা এসএমই যে সিস্টেম আছে আপনারা জানেন, সে এসএমই সিস্টেমে এখনো চালু আছে, কিন্তু মর্গেজটাকে অনেক জায়গায় শক্ত করে দিয়েছে, কারণ মানুষকে ব্যাংক বিশ্বাস করে না। মানুষকে ব্যাংক বিশ্বাস করে না। তা আমাদের সময় তো বিশ্বস্ত লোকেই বেশি থাকবে। 10 লক্ষ টাকা দিয়ে ভালো ব্যবসা হয় না। এখানে কনসোর্টিয়াম করবেন। কনসোর্টিয়াম মানে হচ্ছে কয়েকজনে মিলে এক ধরনের একটা কোম্পানি। যদি 10 জন করিয়ান তাহলে 1 কোটি, 100 জন হলে 10 কোটি, 1000 হলে 100 কোটি। 100 কোটি দিয়ে তো ব্যবসা করা যায় না, তাও যায় না, যায়। 100 কোটি খুব ইজি। আমি এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশনের সম্মেলনে গিয়েছিলাম। আমাদের যারা কৃষিবিদ, পিএইচডি আছে কয়েক হাজার, বললাম যে আপনারা পিএইচডি পাস করে কি লাভ? আমাদের দেশের মানুষের জন্য, ছাত্র শিবিরের এক্স ছেলেদের জন্য, জামায়াতের লোকদের জন্য 10 লক্ষ টাকা পুঁজিতে কি কি ভায়াবল বিজনেস আছে এগ্রিকালচারে, সেটা প্রজেক্ট আপনাদের আছে কিনা? কয় না, নাই। তাহলে আপনারা কি কাজ করেন? সেই প্রজেক্টে তো অনেক হবে, 10টা প্রজেক্ট, 20টা প্রজেক্ট, 20টা প্যাটার্নে, যাতে করে 1 লক্ষ করে 10টা শিবিরের ছেলে বেরিয়ে একটা প্রজেক্ট পরিচালনা করতে পারে। এটাই তো ব্যবসা। ব্যবসাতে 9 ভাগ ভালো হলো কেন? কারণ সবই তো ব্যবসা। আপনার কাপড়া বানাবেন, ব্যবসা। ভাত খাইতে হবে, ব্যবসা। আপনার চিকিৎসা করবেন, ব্যবসা। সবই তো ব্যবসা। সেই জন্য তো 10 ভাগ, 9 ভাগ। এই ইন্টারপ্রেনারশিপ খুব ইম্পর্টেন্ট। 4টা ব্যবসা বাংলাদেশে লস নেই। একটা হচ্ছে ফুড, খাবার। খাবার যদি ফুটপাতে হতেন চলে, 5 স্টার করলেও চলে। ফুটপাতে ব্যবসা চলে খাবারের। আগে ডানবাগে বলতাম ইটালিয়ান হোটেল, ইট দিয়ে যে হোটেল হইত, এটা জানেন আপনারা? ইটালিয়ান হোটেল জানেন? আচ্ছা। আরেকটা তো হচ্ছে 5 স্টার হোটেল। এই ফুড সব জায়গায় চলে। আর কি চলে? হসপিটাল। কারণ আপনি রুগী হবে নাই, দরকার হলে আপনাকে আশেপাশে জিনিস খাওয়াই হলে রুগী বানানো হবে। হসপিটাল চলতে, হসপিটাল চলে না? চলে না? হসপিটাল চলে। এই কোনা কানা দিয়ে বসে গেলেই সংসার চলতে পারে। 3 নম্বর ব্যবসা কি চলে? কাপড়। কাপড় পরতে হয় 70 টাকা ফরজ না? ফরজ না? ফরজ। তো যে দেশে 70 টাকা ফরজ, এই দেশে কাপড়ের ব্যবসা চলবে, এটা ভালো চলবে। এই জন্যই কতগুলো ব্যবসা আছে ভালো, এটা আপনারা করবেন, কয়েকজন মিলে করবেন। এখন করতে পারি না কেন? মুসলমানদের ভিতরেও ভেজাল না? নাই? ভেজাল আছে। আচ্ছা, ভেজাল পরিহার করে মডেল হইতে হবে যে জামাত ইসলামী করে, ইসলাম করে। জামাত ইসলাম করে না, ইসলাম করে। সেই ব্যক্তি সততার পরাকাষ্ঠায় উত্তীর্ণ। মুসলমান মানে মিথ্যা বলবে না, এটা যদি হতে পারত। মুসলমান মানে কাকে ঠকাবে না, এটা যদি হতে পারত। মুসলমান মানে সর্বোচ্চ আমানতদার, এটা যদি হতে পারত। মুসলমান মানে ইফিশিয়েন্ট, বোকা নহে, যদি এটা হতে পারত। মুসলমান মানে ভ্রাতৃত্ববোধে একে অন্যকে অগ্রাধিকার দেবে, তার টাকা বেশি সেভ হবে, নিজের টাকা খরচ করবে, যদি এটা হতে পারত। হতে পারত কি হতো তাহলে? তাহলে ব্যবসা কার হাতে থাকতো? মুসলমানদের। মুসলমানদের একসময় শ্রেষ্ঠ ব্যবসায়ী ছিল, এটা জানেন আপনারা? মুসলমানরা ব্যবসাকে নেতৃত্ব দিয়েছে, সবটাই নেতৃত্ব দিয়েছে। তাহলে সেই ব্যবসায়ী আমরা হতে থাকবো। ব্যালেন্স হারানো যাবে না। ব্যবসা মানে বিজিনেস, ব্যস্ততা। বিজনেসের বাংলা কি? ব্যস্ততা।
আপনারা ব্যবসায়ী হয়ে আমরা এমন বিজি হই, তখন মূল কাজকে আমরা ভুলে যাই। ব্যালেন্স করতে হবে, ব্যালেন্স করতে হবে। 10টায় দোকান খুলবেন, 10টার আগে জামাত ইসলাম করবেন বা ইসলামের কাজ করবেন, আর 7টা পর্যন্ত দোকান চালাবেন বা ব্যবসা চালাবেন। চলবে? 10টা থেকে 7টা পোষাবে? পোষাবে? তো তাহলে অসুবিধা কোথায়? তাহলে অসুবিধা নেই। আর বড় ব্যবসা করবেন যাতে শাটার খুলে সারাদিন বসে থাকতে না হয়। আপনারা কখনো পান দোকান করবেন না। পান দোকান কি করবেন? ভোরে যেতে হয়, রাত 10টায় এসে হয়। এই ব্যবসায় পড়াবে? এই ব্যবসায় বড় বড় ব্যবসা করবেন, যেগুলো বলছি। 10 জনে, 20 জনে, 30 জনে মিলে একটা বিরাট হোটেল দেন, 50 জনে মিলে একটা হসপিটাল দেন। হসপিটাল কেমনে লাভ হয় আমি কনসালটেন্সি দেবো ইনশাল্লাহ, যেটা আমার হসপিটাল আছে। ঠিক আছে? যদি বেশি লোক আসে আবার ফি সিস্টেম করবো, কম কমাইলে আল্লাহ আসছে। ঠিক আছে? উইন্ডো দিস হসপিটাল দেবেন, খাবার হোটেল দেন, এবং বড় বড় ব্যবসায় এক্সপোর্ট ইম্পোর্টের, এটা আমাদের কন্ট্রোল করতে হবে। জি, সম্ভব? সম্ভব। এই জন্য ভাগ করে নেবেন, সবাই মিলে আবার এক্সপোর্ট করলে তো এটা শেষ। সবাই মিলে আবার ওষুধের দোকান দিলে এটাও শেষ। কে কী করবেন? এন্টারপ্রিনারশিপের কনসালটেন্ট থাকবে আমাদের। আমাদের যে বিজনেস অর্গানাইজেশনের কেউ আছে নাকি আজকে এখানে? আছেন? কে আছেন? না, বিজনেস অর্গানাইজেশন সেক্রেটারি সাহেব আছে। ঠিক আছে, এদিকে তাকান, আপনি আমার দিকে তাকান। ঠিক আছে, আপনারা যে বিজনেস অর্গানাইজেশন করছেন, এখানে কতগুলো ব্যবসা নিয়ে আপনারা হ্যান্ডেল করেন? যে আমি বললাম ফুড একটা, রিয়েল এস্টেট একটা, মেডিসিন একটা, এরকম কতগুলো খাত আমাদের বিজনেস অর্গানাইজেশন তৈরি করেছে, প্রজেক্ট তৈরি করেছে, অ্যাডভাইস তৈরি করেছে, কনসালটেশনের জন্য পয়েন্ট তৈরি করেছে, লোকদেরকে সেভাবে ডিস্ট্রিবিউট করতেছে, ফান্ড কীভাবে তৈরি হবে এই গাইড দেওয়া হচ্ছে, ফাইল সংগ্রহ করে দিচ্ছে, লোকদেরকে অর্গানাইজ করে দিচ্ছে এবং কনসোর্টিয়াম বানাচ্ছে। এরকম ডেফিনিট কথাবার্তা আছে কি না? ডেফিনিট আছে কথাবার্তা? না, নাই। একটু সমালোচনা করি, আপনারা মাইন্ড করবেন? বসেন। কি করতে হবে? বিজনেস ইজ এ ভেরি টাফ কম্পিটিশন। আপনি যত গালিগালাজ দেবেন এই সালমানের প্রমাণ কি থেমে যাইব? চুরি শয়তানি শিখুন। বাংলাদেশে সবচেয়ে বড় শত্রু সালমান রহমানরা কাদের? ব্যবসায়ীদের। সব পুঁজির টাকা তারা নিয়ে নিছে, ব্যবসায়ীদের জন্য ব্যাংকে কোনো টাকা নেই। ঠিক আছে? সালমান রহমানের ফাঁসি চাইয়া ব্যবসায়ীরা স্বতঃস্ফূর্তভাবে অ্যারেস্ট হওয়ার পরে মিছিল করছেন, কে কে হাত তোলেন? করেন নাই। কেন করেন নাই? এটা তো বুঝতেই পারেন না যে আপনাদের সবচেয়ে বড় শত্রু সালমান রহমান, টাকা সব চলে গেছে। আমরা বুঝছি, বুঝিনি, এখন বুঝলেন আমি বলার পর। ঠিক বলছি? আপনাদের স্বতঃস্ফূর্তভাবে তার পিছিয়ে ঝাড়ু নিয়ে দৌড়ানো উচিত ছিল। যে বেটা আমার ফজলি গেছে, ব্যাংকের থেকে আমি ক্যাপিটাল পাই না। কথা সত্য বলছি? যারা যারা এরকম আছে। এই জন্যে ব্যবসা কঠিন জিনিস, চাকরি সোজা। আপনি ঢুকবেন, দায়িত্ব দিবেন, সার করবেন, ইয়েস করবেন, নো করবেন, এটা চাকরি হয়ে গেল। 9টায় যাবেন, 5টায় চলে আসবেন, এটা হয়ে গেছে চাকরি। ব্যবসা কি এরকম? সাক্ষাৎ বুঝে ব্যবসা কেমন? কঠিন না? কঠিন। ব্যবসা কঠিন, মনোযোগ দিতে হবে, কেয়ারফুল হতে হবে। সেই ব্যবসা আমি আজকে অনুরোধ জানাবো, ঢাকা সিটি সুবিধি পায়োনিয়া 10 কোটি করে কি IBW এক অনুরোধ, ABCD সব হয়ে ফেলছে তারা। ঠিক আছে, IBW এক। আচ্ছা, IBW এই বছর 2টো মৌলিক কাজ করে। এক হচ্ছে কি কি বিজনেস বাংলাদেশে ভাইবল, সেই বিজনেস খাত চিহ্নিত করে। ঠিক আছে? 2, এক একটা খাতে কত টাকার ইনভেস্টমেন্ট এইটাকে ভাইবল করতে পারে। 3, আমাদের যত ব্যবসায় আছে এদেরকে কোন কোন খাতে গ্রুপিং করা যায়, যে এরা এই খাত, এরা এই খাত, এরা এই খাতে করবে। 5, একটি ভাইবল পর্যায়ের নিম্নতম ক্যাপিটাল অ্যামাউন্ট কত এবং সেটা কিভাবে চিহ্নিত কালেক্টেড হবে সেটা আপনারা ঠিক করেন। প্রতি বছরে 500 কোটি টাকা। কত টাকা বললাম? এগুলো কিছুই না, সালমানের প্রমাণের জন্য 500 কোটি কিছু।
এস আলমের কাজের বুয়ের সম্বন্ধে তো বলিনি। তো তাহলে 500 কোটি টাকার প্রবৃত্তি এই IBWF এর মাধ্যমে প্রতি বছর এখানে হতে হবে। যদি সেটা 499 কোটি হয় তাহলে তাদের ব্যর্থতা। That will be treated as a failure of this business platform or organization. 500 কোটি টাকার আপগ্রেডিং হওয়ার মতো লোক আমাদের আছে কিনা? তো দেখবেন আমরা 5 ইয়ার্সে একটা বিজনেস এরিয়াকে আমরা গ্রো করতে পারবো, যেটা বড় বড় বিজনেস ফোরাম যেগুলো আছে সেগুলো দিয়ে আপনারা জায়গা পাবেন। কিন্তু একটি শর্ত, আল্লাহর ওয়াস্তে, কারো আসতে একটা শর্ত, সেটা কি? অনেস্ট থাকতে হবে। কি থাকবেন? জান যাবে, যা সততা স্যাক্রিফাইস করা যাবে। আপনি বিজনেস লস করে ভিক্ষুক হয়ে গিয়েছেন, ইয়েস, অ্যাকসেপ্ট ইট। করাপশন করবেন না, আর করাপশন যদি না করেন আপনি ফকির হবেন। আই ক্যান চ্যালেঞ্জ ইউ। কেন ফকির হবেন? বাদাম বিক্রি করেন, বাদাম বিক্রি ব্যবসা না? আইসক্রিম বিক্রি ব্যবসা না? আপনি যদি বড় বড় এন্টারপ্রেনিয়রশিপে ফিল করেন, কানপুরে বাদাম বেচা, সারাদিন 5 ঘন্টা বাদাম বেচবেন, সন্ধ্যার পরে ফিটফাট হইয়া যে যেটা করেন কইরা আল্লাহ দিনের দাওয়াতের জন্য মাথা উঁচু করে মানুষের কাছে যাবে। এটা কি সফল লাইফ না ব্যর্থ লাইফ? এটা সফল লাইফ। তার চেয়ে যে মানুষের টাকা নিছেন, জমি দিবেন কিন্তু জমি দেন না, আর নিজে গাড়ি চালান। এরকম মানুষ আছে আমাদের? আছে। এরকম মানুষ যদি আমাকে আমি আমাদের নেতা এই অনুমতি দিত, তাহলে মানুষের টাকা মেরে যে গাড়ি চালাইছে আমার নেতৃত্বে আমি সকল গাড়ি রাস্তায় করে দিতাম। ইসলামের পরিচয় দেবে। কিসের পরিচয় বলছি? জামাত ইসলাম বলছি। আমাদের কাছে ইসলাম ইজ দিস আইডিওলজি। আর মানুষকে ঠকাবে, এটা হতে পারে না, এটা হতে পারে না। এই জন্য বলেছি কঠোর সততার মাঝে আপনারা ব্যবসা করেন। আমি 2-4 কোটি টাকা জোগাড় করে দেব। এরকম লোক নাই যে আমি বললে 50,000 টাকা দিবে, 1 লাখ টাকা দিবে, 10 লাখ টাকা দিবে, 1 কোটি টাকা দিবে। কি মনে হয় আপনাদের? আছে? আছে। কিন্তু আমি যে দেব টাকাটা আপনার কাছে, আমাকে আগে এই আস্থা আপনাদের অর্জন করতে হবে যে আমি যার কাছ থেকে টাকাটা নিছি তারা যদি গিয়ে বলতে পারি দিস ইজ ইউর মানি, দিস ইজ ইউর মানি। বক্তৃতার প্রয়োজন হবে? আচ্ছা, তাহলে শেষ করে দিই এই কথা বলে যে কোনটা না বক্তৃতা শুনতে হবে না, বক্তৃতার সবাই না শুনতে লাগবে না, কারণ মূল কথা তো হয়ে গেছে। কি কি বলেছি একটু রিপিট করে দিই। এক হচ্ছে শতভাগ সততা লাগবে। কতভাগ? 99.99 চলবে? চলবে। 2, কঠোর পরিশ্রম করতে হবে। ব্যবসায়ীদের আরামের কোনো জায়গা নেই। হ্যাঁ, 2 সপ্তাহ পরে একদিন ছুটি, ওই দিন আর ব্যবসা নেই। ব্যবসা জাহাজ ডুবে গেছে মাঝপথে, বঙ্গোপসাগরে খবর আসছে, কিন্তু ওই দিন এটার উপর কোনো অ্যাকশন হবে না, নো রিঅ্যাকশন। ওই দিন রেস্ট ইজ রেস্ট। পরের দিন সকালে এসে আবার বঙ্গোপসাগরে চলে যাবে। ঠিক আছে? লাইফ স্টাইলকে ডিটারমিন করে। কোয়ালিটি ব্যবসা করবেন, কোয়ান্টিটি না। কি? কোয়ালিটি। প্রাতিষ্ঠানিক ব্যবসা করার চেষ্টা করবেন। প্রাতিষ্ঠানিক, খুচরা না, পাইকারি। এটা 6 নম্বর। ঠিক আছে? এবং ইসলামী মুভমেন্টের যে কাজ, তার সাথে ব্যবসার সময় এর ভিতরে ব্যালেন্স তৈরি করবে। ইনশাআল্লাহ বাংলাদেশের মানুষ আমাদের জিনিস কিনবে। আমি টার্কিতে গিয়ে দেখে আসছি, একটা
ট্রাভেলিং এজেন্সি আছে আমাদের, টিকিট কাটতে হবে আমার, তাদেরকে দিলাম। ওই হোটেলের টিকিটের জায়গা কাটার জায়গা আছে, আমি দেখি সে 1 ঘন্টা পরে এসে আমি বললাম তুমি এত সময় কোথায় গেলে? বলে যে 60 কিলোমিটার দূরে আমাদের একটা ট্রাভেলিং এজেন্সি আছে, তো ওইখান থেকে কিনতে গেছে, তার পাশে যে হোটেল আছে হোটেলের সেখান থেকে। এই ফেলো ফিলিংস তৈরি হবে। মুদি দোকান ওইখানে আমার চালের বাজার করে একজন ভাই আছে, পাশে আসে, আমি পাশে না গেলেও আমার বাইকটা কিনে দেব। এরকম একটা কনসোর্টিয়াম, ফেলো ফিলিংস এবং কোঅপারেটিভ মেন্টালিটি এবং অ্যারেঞ্জমেন্ট, এগুলো ব্যবসার ভিতরে আমাদের তৈরি করতে হবে। IBWF এর এটা বিরাট দায়িত্ব। দি কমিউনিকেশন অ্যান্ড দি সোসাইটি অফ বিজনেসম্যান উইদিন আওয়ার সেলফ, এই ফিলিংস এবং এই কমিউনিকেশনকে তৈরি করা দরকার। এমন করতে হবে যে আমার প্রত্যেক মাসের আমার যে প্রতিদিন মাসের যে খরচ আছে, এরকম 10টা দোকান থাকবে, তারা আমার বাসায় এগুলো পাঠাবে, আমি নেব, তারা কোয়ালিটি দিবে, জাস্টিস করে প্রাইস দিবে এবং আমি এগুলোকে পরিশোধ করবো। দুই পক্ষের লাভ হবে। ঠিক বলছি না ঠিক বলি নেই? সুতরাং ওই যেই যে ল পক্ষ আজকে গভর্নমেন্ট দিবেন, অনেক বড় দিবেন, ওষুধের কোম্পানি করবেন, 18 কোটি মানুষের দেশ, এখানে 200টা ফার্মাসিউটিক্যাল কোম্পানি চলতে পারে। এখানে 18 কোটি মানুষের দেশ, প্রতিজনের গড়ে যদি 4টা করে জামা ধরেন ছোট থেকে মহিলা সব, তাহলে 4-18 কত 72 কোটি জামা প্রয়োজন হয়। তো 72 কোটি জামা যদি আমরা 20% নিতে পারি তাহলে কত? ওয়াই নট আমরা যারা আজকে কাপড় ব্যবসায়ী আছেন, জামাত ইসলামী করেন, তারা বসেন না, একসাথে বসে কত কোটি আমরা দেবো? 72 কোটি। এর ভিতরে কয় কোটি আমাদের লোকেরা বানাবে আর কয় কোটি আমাদের লোকেরা পড়বে? হোয়াই নট মেক এ অ্যানুয়াল প্ল্যানিং অ্যান্ড বাজেট অ্যান্ড মার্কেটিং? সম্ভব না? সম্ভব না। এই যে প্রতিষ্ঠান যেটা তোমাদের আবার বলছি, এইটার এত কাজ, কিন্তু আমি দিই নেতারা কাজ করতে পারে, কারণ দৃষ্টিভঙ্গির সমস্যা।